কষ্ট করি। গল্পটা শোনো। আমি কাজ করতেছি, আমার পাশে গিয়ে বসে বলতে, ভাই আমি তোমার কাজে নেবো। আমি বলি কদিনের জন্য? বলে এই দিন তিনেক লাগবে। এর বক্তব্য, মাঠে জন খাটে তো, এ মাঠে জন খাটে কি বসবে রাজমিস্ত্রি কাজের বিষয়। আমি বলি তা ঠিক আছে, 3 দিনের জন্য কাজে নিবি, তা রোজের দাম শুনিস তো 600, প্লাস্টারে 700, খাওয়া। এ বলতে খাওয়া দেবো আমি 2 টাইম। আমি বলি খাবার ফাংশনটা আগে শোন, অন্য মিস্ত্রি পাস নেই, যা তাই খেতে বাড়ি বেটে দিবি। আমার কাজে নিতে গেলে প্রথম আমার ফাংশন শুনতে হবে যে আমি কী খাবো। বাড়ি কচি, আজকে তরকারি বাজারে যাওয়া হয়নি, ঠিক মতন কেনা হয়নি, রান্না খারাপ, বললি মাছ চলবে, বাড়িওয়ালারও ব্যাটন পেটা চলবে। এ বুঝকে বলে দিছি, ভাই আমার প্রথম কাজে নিলি, কাজে যাওয়ার সাথে সাথে চা, চানামুড়ি, বিস্কুট, শুধু জামনার ভুষি দিলে হবে না, শুনতে আসতো, চা, চানামুড়ি আর বিস্কুট, বাড়ার বিস্কুট না কি বলে, বাড়ার বিস্কুট। টোস ফোস কেটা খাবে? শুকনো জাতীয় খাবার খাওয়াই নিষেধ, শরীর ফাংশন খারাপ হয়ে যায়। বলি বাড়ার বিস্কুট 1 প্যাকেট, চা, চানামুড়ি। এ যাওয়ার সাথে সাথে একটাও ইট গাঁটবো না, আগে খাবা। তারপরে বেলায় 11টায় 12টার মধ্যে মাছ ভাত দাও, আর নাই গোস্ত ভাত দাও, এই দুটোর মধ্যে একটা। কারণ সবিন আলু ডিম চলবে না, এই আলু ঝোল করে ডিম বুড়কেতে বা ডিম আলু এসব বুদ্ধি আমার কাজ চলবে না। তারপর সন্ধ্যা হওয়ার সাথে সাথে 600 টাকা আর গোস্ততে ভাত, আমি যতক্ষণ খাতে পারবো। তাহলে কাজে লে, নাই তো বেরো এখান থেকে। সে আমার কথা শুনেই বললো, ভাই তোমার কাজে নেওয়ার জন্য আমার ভালো কাঁদে না, আমি চলে যাবো। তা বললাম যাও, বিদায়, এই পর্যন্ত। আবার এই বাড়ি এসে পড়েছি, বাটা ওই দেওয়ার সুখ নেই। খাবার ফাংশন শুনেই কাজে লাগে না। তুমি খাবে এখন, ভালো মন্দ পাবে কম না, তাহলে আর কাজ বলতে কি স্পিড করো, স্পিড করো, স্পিড হবে না। এই আমি করে দিছি ভর দিন, স্পিড হবে কি কে? ফাংশন ভালো, এখানে বটি করে আদা নি, রসুন নি, পেঁয়াজ নি, রান্না হয়ে যাচ্ছে চুলোয়, রান্না শেষ, বটি কাজেই লাগে। কোনো রকম আলু কটার জন্য, ডাল তো ধুই সরিয়ে দিচ্ছে পান্তি পুরকে হলদি দে, এটা আদা রসুন মোট লাগে না, কালার হয়ে যাচ্ছে। যাও বাটি একদম গামলা লোড করে দিচ্ছে, খাবি খাবি না খাবি না খাবি, যত খুশি খা। এইসব খালি মানা শরীর বাসে, কিডনি খারাপ হয়ে গেছে এই বাসে, বুঝতে পারো না, ডাক্তারের রিপোর্ট নেয় না, তাহলে কী আগুন লেগে গেছে, কোনো রকম বেঁচে রয়েছে। বেঁচে থাকলে হবে, এত সংসার ধর্ম তো আছে নাকি। বউ মারা শরীর থেকে ভয় করে না, বুঝতে পারো না, উল্টো রাস করে। আমিও ভাবছি আমার মারা শরীর দুর্বল হয়ে গেছে, এ তো আমার জোর কাটেল যে ধাক্কা মারে পড়ি তো মরে যাবে, এক্সট্রা হবে নাকি। আমারও শরীর বাঁচানোর জন্য ধৈর্য ধরে চুপচাপ থাকতে হচ্ছে। কি ভাই আমার কথায় ভুল বুঝলে হবে না, কি বলিস মন দিয়ে শুনতে হবে। এই বক্তব্য গুরুত্বপূর্ণ বক্তব্য, যা তাই বক্তব্য আমি জানি না। 40টা বালা টানবো বেলা 1টায় থেকে 4টে পর্যন্ত, কাজ শেষ, বাড়ি চলে, বুঝতে পারো না। আর কিন্তু এই জায়গায় যেটা একটু গোস্ত ভাত হতো আর একটু দই মিষ্টি হতো, টান দেখতে পেতো। এখন না এরম স্পিড বালা ঘুরতো, শুধু এরম স্পিড ঘুরতো, এরম স্পিড, বুঝতে পারো না। এটা হচ্ছে আর কি গোস্তর কাজ, এটা গোস্তর কাজ হবে, হাত মেশিনের মতন ঘুরবে, এরম স্পিড, বুঝতে পারো। আচ্ছা ডিম আলুর কাজটা কিরকম দেখা যাচ্ছে একটু? এখানে ডালি কাজ হবে, এখানে 100-150 বালা টানবো, 1 ঘন্টা লাগবে। আচ্ছা ডিম আলুর কাজ কোনটা, ডিম আলু? আর ডিম আলুর কাজ এই হচ্ছে ভাই, খুব কষ্ট, রড শক্ত ভাই, দুমড়ে আনা যায় না, বুঝতে পারো না। ডিম আলু আর কি, ডিম আলুর কাজ ভাই, দুমড়ে আনা যায় না, খুব কষ্ট ভাই। বলছি তুমি পাশে বসে একটু দেখো, তবে তো বুঝতে পারবে, কাজ করাও আমার দ্বার না করাও। এই বালাগুলো ট্রেন দিয়ে একই রকম, বাড়িওয়ালার তখন এই বেগে বোঝাবো, গাটা বুঝতে পারস। যেমন গোস্ত দেবে বাড়িওয়ালার বোঝাবো, হাতে কাছে সরে যা ভাই, লাগবে পরে দেখবি, কাজের ভুল পরে ধরবি। এখন গোস্তের কাজ হবে এরকম। তোমাদের নামটা ঘোষণা করে দিচ্ছি, তোমরা চতুর্থ সাইডে ছড়িয়ে দাও। এটা গোস্তের কাজ,
ডালের কাজ তো একদম প্রেশার জিরো, পানি দাও ভাই খয়নি খেলে ডালের কাজ হবে। কি বক্তব্য দিবি তুই? আচ্ছা শারুল ভাই, তোমার একদিন মনমতি খুব খারাপ দেখছি। আরে খারাপ কেন হবে না? 2021 থেকে 2000 কত 26 এই সালের মধ্যে যা কাজ করেছি আমি ভাই, কথা বলা যাবে না। আগে আমার যা শরীর ছিল, 2-10টা মেয়ে ছেলে কুবো খায় যখন তখন। ভুল বুঝলে হবে না আমার কথায়, আমার কথাটাকে শুনতে হবে। এই হাসি ঠাট্টার কথা বলিনি। এই 2021 সালতে রাজমিস্ত্রি কাজে ঢুকে যা ডাল খাচ্ছি, এই ডাল খেয়ে খেয়ে আজ আমার শরীরের অবস্থা দেখতেই পাচ্ছ কি অবস্থা। শরীরে কোনো প্রেশার নেই, বুঝতে পারছ তো? রডটা না দেখি বোঝা যাচ্ছে তোমার শরীরে প্রেশার নেই। প্রেশার থাকবে কি কে? মানে ডাল রেঁধেছে, বটির গোড়ায় আদা রসুন পেঁয়াজের খোলা পাইনি, ডাল রান্না হয়ে যাচ্ছে। ঠিক আছে, ডাল রান্না হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে? শুধু হলদি দিয়ে কালার, নামে ডাল। আর বাড়িওয়ালার ভাষণ করছি দুটো ভাত খেলাও টাইম। খাবে কি তে? ডাল। ডাল বাড়ে ইংরেজ আমলতে খেয়ে খেয়ে ডাল আর ভাল লাগে না। শরীরের প্রেশার এই জায়গায় জিরোটা বেশি হয়ে গেছে, বুঝলে না? এখন শরীর দেখে একদিনের দেখাশুনে বিয়ে হয়ে গেছে শরীর দেখে। আর এখন ঘর বাঁধা তোর বউ পালাচ্ছে শরীরের ফাংশন দেখে। তাহলে আগে কি ছিল আর এখন কি হয়? আচ্ছা শরীরটা খারাপ বলে কি তুমি ডাক্তারের কাছে যাচ্ছ? আরে ডাক্তারের কাছে গেলেই তো রিটার্ন দেবে, কি ডাক্তারের কাছে যাবে? শরীর দেখিও রিপোর্ট বই রিপোর্টদের কি অবস্থা হবে। শুধু বলতেছে ভাই কোনো রকম বেঁচে রয়েছে, এটাই তো সৌভাগ্য, কোনো ওষুধ কাজ করবে না তোর যা শরীর ফাংশন। প্রথম রাউন্ডে ডাল খাওয়া কমাতে হবে, আর ডাল খাওয়া বন্ধ করলে মারা খাওয়া হবে না। রাজমিস্ত্রির কাজ করে ডালের দামটাই কম, 120 টাকা কিলো। আচ্ছা রোজ কত এখন রাজমিস্ত্রির? ছক্কা 600 টাকা রোজে খাওয়া হয়। যা মালের দাম যা চড়া। আরে জঘন্য তো, বুঝতে পারো না তুমি? সরষের তেল তো 180 টাকা, 900 গ্রাম দিচ্ছে, 1 লিটার দেয় না। ভালো করে বুঝবে, 1 কেজি গরুর গোস্ত 280 টাকা। তাহলে এই মানে একজন জন কেটে 1 কেজি গোস্ত 1 লিটার তেল কিনলে পয়সা শেষ। একবার শাড়ি ব্লাউজ কি দেখে নেবো, এতে বউ থাকে নাকি? এই জঘন্যতম কাজ যেন পৃথিবীর কোনো লোক না করে। আচ্ছা ভাবে কি লক্ষ্মী ভান্ডার পায়? আরে সে বর বাল পেকে সাদা হয়ে গেছে, এখন লক্ষ্মীর ভান্ডার পায় না। লক্ষ্মীর ভান্ডারের ডায়লগ দিচ্ছ তুমি, আমার সাথে এলো বলে কথা বলো না, লক্ষ্মীর ভান্ডারের কথা বলো না। কেন রাজ্য তো লক্ষ্মী ভান্ডার দিচ্ছে প্রত্যেক মেয়ে ছেলের। হ্যাঁ, সে তো দেবে, রাজ্য দিচ্ছে, রাজ্যের খারাপ বলা যায় না। কিন্তু আমার যা বউর কোয়ালিটি আর আমার কোয়ালিটি টোটাল মিল হয় না। এখন লক্ষ্মীর ভান্ডার কী করে হবে? ব্যাপারটা বুঝলাম না। ওসব কথা বলে লাভ নেই ভাই। ঘটনা হচ্ছে এই রাজমিস্ত্রি কাজ করে আমার এই 5 বছরের শরীরটা পুরো জঘন্যতম হয়ে গেছে। ঠিক আছে, শরীর দেখে এখন লোক পা পানে টাকাচ্ছে, তা মুখ পানে টাকায় না। এই ডাল খেয়ে খেয়ে ডাল তো না বাড়া, হলদি গোলা পানি ডাল তুমি কোথায় পাচ্ছ? ডাল খেয়েছি 2021 সালের আগে, সত্যি ডাল। এসব ডালের কথা ভুলতে পারবো না। আর এখন যা ডাল হচ্ছে মাথা খারাপ, বুঝতে পারো না? এই ব্যাগে এমনি হয় না। তুমি এখানে ডাল আলু খেয়ে কত কাজ টানবে? খাওয়া কম জুড়ি, কাজ কম জুড়ি ভাই, পরিষ্কার কথা। পয়সা কি হয় পরের কথা। এখন পেটে নাড়ি জড়ে গেলে কাস্টমার টেনে করবে কি করে? খাওয়ার ফাংশন খারাপ, কাজও খারাপ। হ্যাঁ। এখন তুমি মাথা ঘুরে পড়ে গেলি, কালকেরই বাড়িওয়ালা ঠিকাদারের সাথে বলবে এই ছেলেটার বাদ দিয়ে লেগেছে, কাজ কাম ঠিক মতন পারবে না, এর দিন কতন বসকে দেয় অন্য লোক, এই তো বলবে। তাহলে পরে কিছু ওটা দেখবে না। তাহলে খাবার ফাংশন খারাপ, কাজ টেনে করলে মাথা ঘুরবে। এই আসামগুড়িকে বসে বাবু হয়ে কাজ করতে হবে, গায়ে যেন ধুলো না লাগে। তক্তায় জড়ি মারালি দেখতে পাচ্ছ, যেন গায়ে ধুলো না লাগে। 600 টাকায় গায়ে ধুলো লাগাবে তুমি? আর লিভার কা কত? 1 কেজি গোছের দাম 300 টাকা, তুমি গায়ে ধুলো লেগে কাজ করবে? আর সাবান কিনতে গেলে 10 টাকা। আর লিভারের কত রোজ? পাঞ্জা পাঞ্জা কি চলতেছে এখন? আর কি বলবে তুমি? এই তো প্রতিবাদ করতে গেলেই তো মাথা খারাপ, বুঝতে পারো না?
বাড়িওয়ালাও ডাল দিচ্ছে, আমি খুশি, বাড়িওয়ালাও খুশি, আর আমি ডাল খেয়েও খুশি। শরীর যাই হোক গে, শরীর বাঁচাতে গেলে এখানে আচ্ছা খাওয়া- সকালবেলা যে চা বিস্কুট দেয়, ওই চা বিস্কুট কি তোমার কি খেতে ইচ্ছা হয় না ফেলে দিতে ইচ্ছা করে? না না, খুব সুন্দর, ওর মধ্যে চিনি দেয় না, শুধু কালার, চা পাতা, এটাও খারাপ বলা যায় না। পরিবেশ সুন্দর, ডাল যা রেঁধেছে এটাও সুন্দর, খাতি পারো আর না পারো ভাই, চা যা দেখছো তো চিনির ধারে বারে যায় না, ওই কারণে চার মিষ্টি নিয়ে একদম মনে করতে সুগারে আগুন লেগে গেছে আমার শরীরগুলো, কেউ চিনি দেয় না। এটা হালকা চা দে, ছেড়ে দে। হ্যাঁ রে, শুধু চা পাতাতে কালার করে দিস, কালার না হলে মনে হয় চাও দিত না, চিনি গুলে দিত। এইসব জঘন্যতম কাজ ভাই। আমি মিস্ত্রি ভাই যেরকম হতে পারি, কাজে লাইলেক না লাই না লেক নাকি, হুম। আমার কাজ কথা হচ্ছে খাবার ফাংশন ভালো তা কাজও ভালো, খাবার ফাংশন খারাপ তা কাজও খারাপ, বুঝতে পারছো? এই লাস্ট বক্তব্য। এই আমার বক্তব্য শেষ।